সুপ্রিয় দর্শক, চলছে গরুর মাংস বিক্রির কাজের যে প্রাথমিক মানে যা করার প্যাকেট করার কাজ চলছে। অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই ইউনূস স্যার উদ্বোধন করবেন এবং এরপরই এই যে মানুষের যে দীর্ঘ লাইন, অর্থাৎ এই যে মাংস কেনার মানুষ যে অপেক্ষা করছে প্রায় ঘন্টা দেড়েক ধরে, তাদের সেই অপেক্ষার প্রহর কিছুক্ষণের মধ্যেই শেষ হতে চলবে। তো দর্শক, আপনাদের একটু বলি, এখানটাতে আজকে 3টি গরু জবাই করা হয়েছে। একটি বিশাল বড় গরু আর 2টি মাঝারি সাইজের গরু, এবং 3টি গরু আজকে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফুল্লাহ আল মাজেদ বাবুর পক্ষে এই 3টি গরু, অর্থাৎ উপজেলা বিএনপির পক্ষে এই 3টি গরু কিন্তু জবাই করা হয়েছে। এবং ইতিমধ্যে গরুর যে কার্যক্রম, মাংস বানানোর যে কাজ, সেটা শেষ হয়ে গেছে। এখন কিন্তু চলছে প্যাকেজিংয়ের কাজ, এবং এই প্যাকেটিং কার্যক্রম হওয়ার সাথে সাথেই ইউনূস স্যার এসে উদ্বোধন করবেন, এবং উদ্বোধন করার সাথে সাথেই সবাই মাংস খুব অল্প সময়ের মধ্যে পেয়ে যাবে। আজকে মাংস কেনার ঘোষণা আসছে যে একজন সর্বোচ্চ 2 কেজি মাংস কিনতে পারবেন, এবং সর্বনিম্ন 250 গ্রাম। আমার এই চাচা এসেছেন, তিনিও আধা কেজি মাংস কিনবেন। চাচা, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন? কষ্ট হইতেছে না? উনি আসলে প্রতিবন্ধী মানুষ, আসলেই কষ্ট হচ্ছে। আমরাও চাই যে অতি দ্রুত যেন মাংস দেয়া হয়, এবং দিয়ে যেন এই যে দীর্ঘ লাইন, এই লাইনটা যেন খুব সহজেই ছোট করা হয়। এবং মানুষ কিন্তু অনেকেই লাইনে আছে, আর অনেকেই আবার লাইন ছাড়াও আছে, আশপাশে ঘোরাফেরা করছে, হয়তো মাংস দেওয়া শুরু হলে তারা লাইনে আসবেন। এই যে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মায়ের রমজান উপলক্ষে সুলভ মূল্যের যে হাট, এই হাটের আসলে বিশেষ আকর্ষণীয় হলো এই মাংস। অর্থাৎ এখানে গরুর গোস্ত বিক্রয় করা হয় এবং মানুষ লাইন ধরে সেই গোস্ত কিনে। এটার যে একটা আলাদা মজা, এবং এটার যে একটা আলাদা মানে কি বলবো, অন্যরকম একটা অনুভূতি মানুষের মনে কিন্তু জায়গা করে নিয়েছে। এর কারণ হলো টাকা দিয়েই মাংস কিনে, কিন্তু সবার মনে একটা অন্যরকম ফিলিংস হলো যে মাংসটা হয় একদম ফ্রেশ, তরতাজা গরু, কোনো ধরনের গরুতে কোনো ভেজাল থাকে না। অর্থাৎ আপনারা জানেন যে উপজেলা প্রশাসন এই গরুগুলা পরীক্ষা করে নেয় যে গরুতে কোনো ধরনের সমস্যা আছে কিনা। তো এইরকম একটি ভালো মানের মাংস কিন্তু ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এখানে পাওয়া যায়। অর্থাৎ ইতিমধ্যে কিন্তু প্রথমে উলামায়ে কেরামগণ মাংস বিক্রি করেছেন, এরপরে আবারও লুৎফুল্লাহ আল মাজেদ বাবুর পক্ষে বিক্রয় করা হয়েছে, এরপরে আবারও আল্লাহ শাহনুরুল কবির শাহিন সাহেব বিক্রি করেছেন আবারও উলামায়ে কেরাম। আজকে আবারও লুৎফুল্লাহ আল মাজেদ বাবুর পক্ষে, অর্থাৎ উপজেলা বিএনপির পক্ষে আজকে কিন্তু এই 3টি গরু বিক্রয় করা হয়েছে। দর্শক, আসলে মানুষের কিন্তু উপচে পড়া ভিড়, সুদীর্ঘ লাইন, আসলে অনেকক্ষণ ধরে মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে। আসলে মানুষ এখন বিরক্ত, কিন্তু কিছু করার নেই। ইউনূস স্যার এসে উদ্বোধন করার পরেই বিক্রয় শুরু হবে, এই জন্যেই কিন্তু আজকের এই দীর্ঘ লাইনের অপেক্ষা। দর্শক, আসলে একদম শেষ পর্যন্ত অনেক লম্বা লাইন। আসলে মানুষের কষ্ট যাতে কম হয়, এই জন্যে আরও ব্যবস্থা রাখা দরকার। কিন্তু মানুষ আসলে অনেক আগে থেকে এসে বসে থাকে, তো এটাই হচ্ছে সমস্যা। একদম ফ্রেশ মাংস, তরতাজা মাংস, এবং এই গোস্ত মাত্র 8 লাখ টাকার গরু জবাই। আজকে প্রায় 8 লক্ষ টাকার গরু জবাই হয়েছে। 3টা গরু প্রায় 8 লক্ষ টাকা, তার মানে অনেক বড় গরু, দাম অনেক বেশি। এবং আরেকটি বিষয় হলো যেটা, যে এই গরুর মাংস মাত্র 650 টাকায় আপনি কিনতে পারতেছেন, আর সর্বনিম্ন 250 গ্রাম মাংসও কেনা যাচ্ছে, যেটা আসলে অসহায় দরিদ্র মানুষদের জন্যও অনেক উপকারী। আজকে এই দৃশ্যটা ছিল ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। এই মুহূর্তে উপজেলা পরিষদ চত্বরের সর্বশেষ মাংস বিক্রির অবস্থা। উদ্বোধন শুরু হলে আবার আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব।